সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে একটা ব্যাপার নিয়ে ডিসকাস করতে এসেছি সবার সাথে, সেটা হচ্ছে একটা নিত্যদিনের সমস্যা যেটা আমি এখন ফেস করছি কারেন্টলি ব্যাঙ্গালোর লোকেশনে। তো এখানে অনেক রকম সমস্যাই আছে। তো আজকে যে সমস্যাটা বলতে চলেছি সেটা খুবই একটা সিভিয়ার সমস্যা। সেটা কি না, সবাই হয়তো হাসবে শুনলে আমি যে প্রবলেমটা বলছি, বাট এটা কিন্তু পরে ভেবে দেখলে কিন্তু এটা খুবই একটা সিভিয়ার সমস্যা। সমস্যাটা আর কিছুই নয়, সমস্যাটা হচ্ছে রাস্তাঘাট পারাপারের একটা সমস্যা। তো সবার মনে এখন এই প্রশ্নটাই আসবে যে রাস্তাঘাট আবার পারাপার করার কি সমস্যা হতে পারে। সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে এখানে একটা বিশাল ইউনিক ব্যাপার আছে, যেখানে কোনো সিগন্যাল নেই। তো গাড়ি যে কোনো মুহূর্তে আসতে পারে, যে কোনো মুহূর্তে যেতে পারে। তো এটা কিন্তু কোনোভাবেই আন্দাজ করা যায় না যে কখন যে গাড়ি আসছে আর কখন যে গাড়ি যা পার হচ্ছে। খুব স্পেসিফিক কিছু জায়গায় সিগন্যাল আছে, মেজরিটি রাস্তায় কিন্তু নেই। আর যেই রাস্তায় খুব অহরহ এরম গাড়ি যায়, সেখানে পার হওয়া প্রায় একটা ইম্পসিবল কাইন্ড অফ আ ব্যাপার। তো মানে জানি না আমি যে কীভাবে পারাপার হবো, একটা আমি বুঝতে পারি না। রাস্তায় বেরোলে যেটা ঘরের বাইরে একদম ক্রসিং আছে, সেটা পার হতে যেতে সকালবেলার দিকেও বেরোয়, সেটা পার হতে 15 মিনিটস। এবার সে যখন সেটা ব্যাক করে আবার ফিরবে, সেখানে 15 মিনিটস, আধ ঘন্টা প্রায় পারাপার হতে লাগে। তো এটা আমি একটা ব্যাঙ্গালোরের বিশাল ডিসঅ্যাডভান্টেজ ভাবি। এইরকমভাবে যখন যানবাহন সব দিক থেকে যাতায়াত করছে, তখন একটা স্ট্রাকচার অ্যাটলিস্ট সিগন্যাল তো হওয়া উচিত, যেটাতে গাড়ি অ্যাটলিস্ট দাঁড়াবে, রেড সিগন্যাল হবে, গ্রিন সিগন্যাল হবে, রেড সিগন্যালে মানুষ পারাপার করবে। তো এই জিনিসটা কিন্তু একদমই নেই। ইভেন কি, এটা তো আমার বাড়ির পাশের রাস্তা পার হতে গিয়ে এরকম নাজেহাল হতে হয়। এবং ব্যাঙ্গালোরে শুধু আমার বাড়ির পাশের রাস্তা না, বহু রাস্তা এরকম আছে। যেমন একটা শপিং মলে যেতে গেলেও কিন্তু আমাদের কাছে একটা ফ্যামিলি সুপার মার্কেট বলে একটা আছে। তো ফ্যামিলি সুপার মার্কেটে যেতে গেলেও কিন্তু সেম, রাস্তা পার হওয়া, এপার থেকে ওই পারে যে গিয়ে যে যাওয়াটা কী ডিফিকাল্ট বলা কিন্তু খুবই কি বলবো, এত জটিল কাজটা বলার নয়। তো ওখানে কোনো সিগন্যাল নেই, সব সময় গাড়ি আসছে, সব সময় গাড়ি যাচ্ছে। এই জিনিসটা আমি ইউনিক এখানেই দেখেছি, ব্যাঙ্গালোরেই দেখেছি। আর কোথাও কোথাও আমি দেখিনি, যত জায়গায় আমি গেছি, জানি না আর কোথাও অন্য কোথাও আছে কি না এই সিস্টেমটা, বাট এখানে এটা বহুলভাবে আছে। এতভাবে এই প্রকোপটা বেশি, মানে কি বলবো, ইম্যাজিন করতে পারবেন না আপনারা যারা ভাবছেন। তো এই সমস্যাটা প্রায় নিত্যদিনের। এটাকে কিভাবে ওভারকাম করা যায় আমি জানি না। এটা ওভারকাম করার একটাই কথা, যে তুমি নিশ্চিন্তে তুমি দাঁড়িয়ে থাকো। যখন তোমার তুমি রাস্তাটা একটু ফাঁকা পাবে, তোমাকে দৌড়ে পার হয়ে যেতে হবে, আদারওয়াইজ তার পেছনে এদিকে একটা গাড়ি, ওদিকে একটা গাড়ি। তো আমি জানি না এই প্রবলেমটা কেন এরা সলভ করে না। একটা এত বড় শহর হয়ে এদের কিন্তু এই প্রবলেমটা ডেফিনেটলি সলভ করা উচিত। কারণ কি, এই প্রবলেমটা কিন্তু অনেকে, আমার মতো অনেকেই ফেস করে। বাট আমি আজকে নিত্যদিনের ব্লগ করি বলে আমি সবার কাছে এটা তুলে ধরতে পারছি। যারা ধরো এরকম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ নয়, তারা তো প্রবলেমটা নিজে ফেস করে, বাট কাউকে জানাতে পারে না বা বলতে পারে না। কিন্তু আমি এটা শেয়ার করতে পারছি, কারণ আমি ইউটিউব চ্যানেলে এই কথাটা সবার সাথে শেয়ার করছি। তো আমি যেটা এই ক্ষেত্রে নিজের উপদেশ বলো, অ্যাডভাইস বলুন, যাই বলুন না কেন, যেটাই দিতে চাইবো, তো খুবই মাথা ঠান্ডা রাখবেন। কোথাও যারা এই লোকেশনে আছেন ব্যাঙ্গালোর এবং কারেন্টলি আমার মতো সেম সমস্যায় ফেস করছে, তারা কিন্তু কোনো তাড়াহুড়ো করবেন না। রাস্তায় দাঁড়িয়েই সেই ডিসিশনটা, কখনো ফোনে কথা বলবেন না এই ধরনের রাস্তা, যেখানে এই ধরনের সমস্যা আছে যে গাড়ি সবসময় যায় রাস্তা দিয়ে, কোনো সময় প্রায় থামে না। তো অবশ্যই কিন্তু এইরকম কনজেস্টেড জায়গায় কিন্তু কোনোদিন ফোন নিয়ে পারাপার হবেন, এই দুঃসাহসিকতাটা দেখাবেনই না। তাহলে কিন্তু এটা লাইফ রিস্ক, এই কথাটা বলে দিতে পারি আমি। তো এরকম যেটা ফেস করছেন তাদের জন্য একটা আমি জাস্ট বক্তব্য রাখতে চাই, যে এখানে তখন সেরকম সিচুয়েশন আপনাকে কিন্তু রাস্তাতে দাঁড়িয়েই থাকতে হবে, এপার থেকে ওপারে হওয়ার জন্য কিন্তু দাঁড়িয়েই থাকতে হবে, আর তাছাড়া কোনো উপায় নেই। আর আপনি যে টেকনিকটা ফলো করতে পারেন এটাকে খুব তাড়াতাড়ি এই পার থেকে ওপারে যাওয়ার, সেটা হচ্ছে আপনি হাত দেখাবেন। এখানে এটা হয়, হাত দেখালে তারা একটু গাড়ির স্পিডটাকে একটু কমিয়ে দেয় আর কি। তা আপনি সেই, বা আপনারা বা তোমরা যারা দেখছো বা দেখছেন, তারা কিন্তু ওই সময়টা কিন্তু
পারাপার হয়ে যেতে পারেন। এই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন, মানে হাত দেখালেও একটু স্পিড কমিয়ে দেয়। আদারওয়াইজ আপনি যদি হাত না দেখান, আপনি যদি দাঁড়িয়ে থাকেন, আপনাকে পুরো জীবন দাঁড়িয়ে থাকতে হবে, আপনি কিন্তু পার হতে পারবেন না। এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করছি। মানে আমি সকালবেলায় বেরোই, 15 মিনিটস আমাকে ওই পারে যেতে হয়, যেহেতু উপরে মেট্রো রয়েছে, মেট্রোর সামনে যেতে হয় 15 মিনিট, আবার মেট্রো থেকে এইদিকে যেহেতু আসতে হয় সেখানে আবার 15 মিনিটস, আবার যদি শপিং মলটায় যেতে হয় কিছু তো তোর কথাই নেই, সারাদিনই পরে আমার দাঁড়িয়ে থাকতে হবে, সমানে গাড়ি যায়, সমানে, মানে কোনো কি বলবো, কোনো রকম মানে থামার বা কোনো রকম যে পারাপার হবো এবার যে একটা থামার ব্যাপার, কোনো স্কোপই নেই, কোনো চান্সই নেই। তো এই জিনিসটা আমার ব্যাঙ্গালোরের একদম ভালো লাগে না। তো ব্যাঙ্গালোরের আরও এরকম অনেক জিনিস আছে যেগুলো আমি একদমই পছন্দ করি না। তো কীভাবে ওভারকাম করে নিই সেগুলো কিন্তু আস্তে আস্তে 1 by 1 আমি শেয়ার করবো। বাট আজকের জন্য এইটাই, কারণ এটা আমি মানে ফেস করি রোজ, এভরিডে এটা আমার প্রবলেম। আর আমি যে কীভাবে পার হই দুটো টাইম আমি নিজেই জানি। একটা টাইমেও গাড়ি থামে না, তো ওইভাবেই পার হতে হয় লাফিয়ে দৌড়ে। তো অনেক জিনিসপত্র নিয়ে বা অনেক ভারী যারা জিনিস কেন, তাদের লাফিয়ে দৌড়ে পার হওয়াটা তো খুব একটা ইজি ব্যাপার না। আর তারপরে তো আর একটা জিনিস আছে, রাস্তাঘাটের কিছু কিছু অবস্থা স্মুথ নয়, গর্ত করা, খোঁড়া, এবড়ো খেবড়ো। সেম এখানে, যেখানে আমি সিগন্যালে নেই যে প্রবলেমটা আজকে বলছি, সেখানের রাস্তা কিন্তু কোনো সমান নেই, এবড়ো খেবড়ো করা রাস্তা। তো সেই রাস্তায় এরকম করে দৌড়ে পার হয়ে যাওয়া মানে কতটা যে রিস্কি, আর কীভাবে যে নিত্যদিনের এই চ্যালেঞ্জটা, মানে ব্রেন একদম মানে মনেই হবে যে এই অফিসে দেরি হয়ে গেল বুঝি, এই লেট লগ হয়ে গেল, এই ম্যানেজার কিছু বলে দেবে এত দেরি হয়ে গেল। তাহলে অনেক মানে ওই 15 to 20 মিনিটস আপনাকে বা তোমাদেরকে বাফার নিয়ে ঘর থেকে বেরোতে হবে। এমনিই তো সকালবেলা দেরি হয়ে যাচ্ছে, আরও কিন্তু দেরি হয়ে যাচ্ছে এই ঠিক এই কারণটার জন্য। তো এই জিনিসটা আমি একদমই এখানে পছন্দ করি না। মানে এটা যদি একটা যদি কিছু সিগন্যাল বা একটা কিছু থাকতো, তাহলে আমার মনে হয় এই টাইমটা অনেকটা সেভ হয়ে যেত। টাইমের তো প্রচুর দাম আছে না, তো এই টাইমটা যদি সেভ হয়ে যেত তাহলে আমরা কিন্তু আর আমাদের অতটা মানে কী বলবো, অতটা ভয়ে ভয়ে পার হতে হতো না। এটা তো অনেক ভয় পার হতে হয় যে কী হবে, এই গাড়ি চলে এলো পেছন থেকে। আর একটা প্রবলেম সেটা হচ্ছে এই যে আমি হেবড়ো খেবড়ো রাস্তার কথাটা বললাম, এখানে কোনো লাইটও নেই। এবার গাইজ মানে আপনারা ইম্যাজিন করুন কী সিচুয়েশান, গাড়ি সবসময় আসছে, গাড়ির লাইটটাই লাইট, স্ট্রিট লাইট কিছু নেই, সিগন্যাল নেই, রাস্তা এবড়ো খেবড়ো, বালি ধুলি ধূসারিত, মানে কিছু বলার নেই। তো ব্যাঙ্গালোরের বেশিরভাগ জায়গায় কিন্তু এইরকম, অনেক অনেক জায়গা এরকম যেখানে এভাবে লাফিয়ে দৌড়ে এভাবে কিন্তু পার হতে হয়। তো আমি জিনিসটা একদমই পছন্দ করিনি, করছিও না। তো এটা যে কী করে মানে রেগুলার বেসে চ্যালেঞ্জটাকে মানে ওভারকাম করে উঠতে হয়, সেটা যারা রেগুলার নিত্যম যারা মানে পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করে তারাই কিন্তু জানে। তো ব্যাঙ্গালোরের জ্যাম, প্রচুর জ্যাম। তো সেখানে যদি প্রত্যেকটা সিগন্যালে এরকম এত করে টাইম ওয়েস্ট করতে হয়, সে তার ডেস্টিনেশনে কখন পৌঁছাবে বলুন তো, ইটস ভেরি ডিফিকাল্ট না। তো সেটা নিয়ে ভালো লাগবে শেয়ার করে দিই। যাই হোক, যেটা অ্যাডভাইস কাইন্ড অফ আপনারা হতে পারেন, তো যেটা আমি বলে দিই, মানে এই রকম সময়ও কিন্তু পেশেন্স লেভেল একদমই কম করবেন না যে আমাকে দেরি হয়ে যাচ্ছে যেতে হবে। দরকার যদি সেরকম খুবই ইমার্জেন্সি থাকে তাহলে অবশ্যই আপনারা আগে সময় নিয়ে বেরোবেন বা বেরিয়েও। আর রাস্তায় কিন্তু তোমাকে দাঁড়িয়ে থাকতেই হবে, আর তোমরা প্রয়োজনে হাত দেখিয়ে দিও, খুব এমার্জেন্সি থাকে তারা কিন্তু স্পিড অনেকটা কমিয়ে দেয়। তো তুমি সেই ফাঁকে পারাপার হয়ে নিতে পারবে। যারা বয়স্ক মহিলা নিয়ে পার হও বা এরকম করতে হচ্ছে আপনাদের, তারা কিন্তু খুবই কেয়ারফুল থাকবেন। তো যাই হোক, আজকে আমার এটা জাস্ট একটা হাইলাইট ছিল। সাবধানে থাকবেন, কারণ ওনারা কিন্তু গাড়ির স্পিড কমায় না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই চাহিদা। আর অবশ্যই আমার চ্যানেলে ভিডিওস দেখতে হবে, কারণ আমি প্রত্যেক দিন ইম্পর্ট্যান্ট নিউজ শেয়ার করি, ইনফরমেশান শেয়ার করি, এবং আমার লাইফে নানা রকম ইনফরমেশান আমি এখানে শেয়ার করি। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সব সময়। সাবস্ক্রাইব করে দেবেন, যারা নতুন দেখছেন তারা ডেফিনেটলি কিন্তু সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু অনেক নতুন নতুন কন্টেন্ট মিস হয়ে যাবে। তো যাই হোক, আজকের মতো